ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস বর্তমানে একটি অত্যন্ত সাধারণ সমস্যা। তবে প্রথমেই জেনে রাখা ভালো যে আইবিএস কোনো সাধারণ ইনফেকশন নয় যে কয়েকটা ওষুধ খেলেই একেবারে নির্মূল হয়ে যাবে। এটি মূলত অন্ত্রের একটি দীর্ঘমেয়াদী সংবেদনশীলতা। আইবিএস সাধারণত ৩ ধরনের হয়: আইবিএস ডি অর্থাৎ ডায়রিয়া প্রধান, আইবিএস সি অর্থাৎ কোষ্ঠকাঠিন্য প্রধান এবং আইবিএস এম অর্থাৎ মিশ্র। ধরন অনুযায়ী ডাক্তাররা ওষুধ দিয়ে থাকেন। সাধারণত ব্যবহৃত কিছু ওষুধের ধরন দেওয়া হলো, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। ১. পেট ব্যথা ও ক্র্যাম্প কমানোর ওষুধ অর্থাৎ অ্যান্টিস্প্যাজমোডিক্স। পেটে মোচড় দেওয়া বা ব্যথা কমাতে এগুলো ব্যবহৃত হয়। মেবেভেরিন এটি অন্ত্রের পেশি শিথিল করে। হায়োসিন পেটের খিঁচুনি কমাতে কাজ করে। ২. ডায়রিয়া নিয়ন্ত্রণের ওষুধ অর্থাৎ অ্যান্টিডায়রিয়ালস, যাদের ঘন ঘন পাতলা পায়খানা হয়, যেমন আইবিএস ডি। লোপ্যারামাইড এটি অন্ত্রের গতি কমিয়ে পায়খানা শক্ত করতে সাহায্য করে। ৩. কোষ্ঠকাঠিন্যের ওষুধ অর্থাৎ ল্যাক্সেটিভস, যাদের পায়খানা পরিষ্কার হয় না। সিলিয়াম হাস্ক অর্থাৎ ইসবগুলের ভুসি, এটি প্রাকৃতিক ফাইবার যা মল নরম করে। পলিইথিলিন গ্লাইকল এটিও কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকর। ৪. প্রোবায়োটিক অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে ডাক্তারেরা ভিভেরা বা প্রোটোবাট বা এই জাতীয় প্রোবায়োটিক ক্যাপসুল দিয়ে থাকেন। এটি বদহজম ও গ্যাস কমাতে সাহায্য করে। ৫. মানসিক প্রশান্তির ওষুধ অর্থাৎ লো ডোজ অ্যান্টিডিপ্রেসেন্টস। আইবিএসের সাথে মস্তিষ্কের স্নায়ুর গভীর সম্পর্ক আছে। অনেক সময় দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে আইবিএস বেড়ে যায়। সেক্ষেত্রে ডাক্তাররা খুব অল্প মাত্রার অ্যামিট্রিপটালিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন, যা অন্ত্রের স্নায়ুকে শান্ত রাখে। ওষুধ ছাড়া জীবনযাত্রায় যা পরিবর্তন জরুরি। সবচেয়ে কার্যকর উপায়: ওষুধের চেয়েও আইবিএস নিয়ন্ত্রণে নিচের নিয়মগুলো বেশি কাজ করে। ১. ফডম্যাপ ডায়েট ফলো করা। কিছু খাবার পেটে গ্যাস তৈরি করে, যেমন দুধ ও দুগ্ধজাত খাবার। অতিরিক্ত মিষ্টি ফল যেমন আপেল, আম, রসুন, পেঁয়াজ, গম এবং ডাল এগুলো এড়িয়ে চললে অনেক আরাম পাওয়া যায়। ২. মানসিক চাপ কমানো। দুশ্চিন্তা করলে আইবিএসের সমস্যা বেড়ে যায়, তাই পর্যাপ্ত ঘুম ও মন শান্ত রাখা জরুরি। ৩. খাবার অভ্যেস। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া। খুব তাড়াহুড়ো করে না খেয়ে চিবিয়ে খাওয়া। ৪. ব্যায়াম। প্রতিদিন হালকা হাঁটাচলা বা যোগব্যায়াম করলে অন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক থাকে। ৫. পর্যাপ্ত পানি। প্রচুর পরিমাণে পানি পান করুন, তবে খাওয়ার ঠিক আগে বা পরে খুব বেশি পানি খাবেন না। পরামর্শ: আপনার যদি ওজন কমে যাওয়া, পায়খানার সাথে রক্ত পড়া বা রাতে ঘুমের মধ্যে ডায়রিয়া হওয়ার মতো লক্ষণ থাকে, তবে দেরি না করে একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখান, কারণ এগুলো সবসময় আইবিএস নাও হতে পারে।